Okay, so hello everyone. Hello. I hope I'm audible. So my name is Shubham Sarkar. I welcome you all to my YouTube channel, The Concept. আমরা এখানে পড়ছিলাম কমপ্লিট অ্যাডভান্স ম্যাথের সিরিজ ফর অল কম্পিটিটিভ এক্সামস। তার মধ্যে যে চ্যাপ্টারটা আমরা পার্টিকুলারলি শুরু করেছি তার নাম হচ্ছে অ্যালজেব্রা। অ্যালজেব্রার আজকে ক্লাস নাম্বার 11। আমরা অলরেডি সমস্ত থিওরি পার্ট পড়ে এসেছি। এবার আমি তোমাদেরকে প্রমিস করেছিলাম যে অ্যাডভান্স ম্যাথে আমি যে চ্যাপ্টার পড়াবো সেই চ্যাপ্টারের প্রিভিয়াস ইয়ার বেস্ট যে কোশ্চেনগুলো সেগুলো করাবো। আমি এখানে বেস্ট প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলভ করাচ্ছি। আজকে তার প্রথম দিন, যেখান থেকে আমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন করবো শুধু। আমাদের থিওরি পোর্শন কমপ্লিটেড, থিওরি কমপ্লিটেড। আমরা যেটা করব, আমরা শুধু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন করবো, তাও বেস্ট বেস্ট বাছাই করা। এবং আমি যে বইটা এখান থেকে নিচ্ছি সেই বইটার নাম হচ্ছে পিনাকেলের 7th এডিশন। ঠিক আছে? তো তোমরা চাইলে পিনাকেল 7th এডিশন এই এই এই- এইটা নিতে পারো, আদারওয়াইজ পিডিএফ তো আমি প্রোভাইড করতেই পারি, দ্যাটস নট এ বিগ ডিল। ঠিক আছে? তো এই হলো এখানকার ব্যাপার। ঠিক আছে? তো তোমরা যদি আমার ইউটিউব চ্যানেলে যাও, দা কনসেপ্ট বাই শুভম, সেখানে এই প্লেলিস্ট সেকশন বানানো আছে। দেখবে এখানে প্রত্যেকটা চ্যাপ্টার স্টার্টিং ফ্রম টাইম অ্যান্ড ওয়ার্ক, টাইম স্পিড ডিস্টেন্স, বোট অ্যান্ড স্ট্রিং, এভারেজ, এলসিএম এসএ, পাইপ অ্যান্ড সিস্টেম, লসাগু গসাগু, পার্টনারশিপ, মিক্সচার এলিগেশন, সিম্পলিফিকেশন, নাম্বার সিস্টেম, রেশিও প্রপোর্শন, পার্সেন্টেজ, প্রফিট লস, সিম্পল ইন্টারেস্ট অ্যান্ড কম্পাউন্ড ইন্টারেস্ট। এছাড়াও তুমি পাবে এপিজিপি, এছাড়াও পাবে ইনস্টলমেন্ট। ঠিক আছে? এই হলো এখানকার ব্যাপার। তুমি যদি এই গোটা সিরিজটা পার্টিকুলার সিরিজে পেতে চাও, এই গোটা ভিডিওগুলো কমপ্লিট ম্যাথ সিরিজ ফর অল কম্পিটিটিভ এক্সামস, তুমি এখানে ক্লিক করলে, ক্লিক করার পর তোমার এখানে টোটাল এখন 110টার মতো ভিডিও হয়ে গেছে। কারণ অ্যাডভান্স ম্যাথ যোগ হচ্ছে এখানে। আগে পুরো অ্যারিথমেটিকটা পড়ানো ছিল, এখন আমরা অ্যালজেব্রা যেহেতু অলরেডি 10টা লেকচার কমপ্লিট হয়ে গেছে, তো প্রায় 108 110টা ভিডিও হয়ে যাবে। দেখো, এর বাইরে তোমাকে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন করতে হতো অ্যারিথমেটিকের ক্ষেত্রে, কিন্তু এটা আমি তোমার জন্য আমি করিয়ে দিচ্ছি এখন অ্যাডভান্সের চ্যাপ্টারগুলোর ক্ষেত্রে। আমরা অ্যালজেব্রা করছি, এরপর হয়তো ট্রিগোনোমেট্রি বা জিওমেট্রি করবো। যে চ্যাপ্টারই করি না কেন আমি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন করাবো। ঠিক আছে? যদি তুমি এই পুরো জিনিসটাকে ফলো করো, তারপরে তোমার জাস্ট এখানে মক টেস্ট দেওয়ার প্রয়োজন থাকে। কোথা থেকে দেখবে? টেক্সট বুক, অলিভ বুক, গ্রেড আপ, যে কোনো প্ল্যাটফর্ম তুমি বাঁচতে পারো, সেখান থেকে মক টেস্ট দাও। এবং আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি তুমি কোশ্চেনে মানে পরীক্ষায় 100% মার্কস স্কোর করতে পারবে ইন ম্যাথস। মানে আমি নিজে করেছি। এসএসসির এহেন কোনো এক্সাম নেই যেগুলোতে আমি অ্যাপিয়ার হয়েছি অত ফুল স্কোর করিনি। স্টার্টিং ফ্রম তুমি সিজিএল বলো, সিএইচএসএল বলো, তুমি এমটিএস বলো। এমটিএস দিয়েছিলাম একবার, বাট মানে বাকি জিএস পোর্শনের জন্য আটকে গেছে, যাই হোক। আর এখানে কি বলে তোমার সিলেকশন পোস্ট বলো। দেখো, সিপিইউ আর জিডি আমি দেইনি, তো আমি বলতে পারবো না। মানে আই এম নট ইন্টারেস্টেড ইন ফিজিক্যাল অ্যাক্টিভিটিস লাইক, সেই জন্য আমি ওগুলো দেইনি। তো এই এই প্রত্যেকটা এক্সামে আমি প্রিলিমসে স্কোর করেছি। এটা রিসেন্ট মেন্সের রেজাল্ট বেরিয়েছে, সেটা তো আমি 90-তে 90 স্কোর করেছি। তো তোমরা আমাকে বিশ্বাস করতে পারো, আমি যেটা করাচ্ছি দ্যাট উইল বি ওয়ান স্টপ সলিউশন ফর অল অফ ইউ গাইস। তোমরা যদি পার্টিকুলারলি এই পার্টিকুলার সিরিজটা ফলো করো, এর বাইরে তোমাকে কিছু করতে হবে না, সেটা আমার গ্যারান্টি। তো চলো, অনেক ভাষণ দিয়ে দিয়েছি, এবার স্টার্ট করি প্রথম কোশ্চেন থেকে। দেখো, এসএসসি সিজিএল 2024-এর সেকেন্ড শিফটের কোশ্চেন, 26 তারিখের। ঠিক আছে? এখানে দিয়েছে এক্স ইকুয়ালস টু √6 + 2, আর ওয়াই ইকুয়ালস টু দিয়েছে √6 - 2। আমাকে বের করতে বলেছে কি, এই যে এই ভ্যালুটা কি চেয়েছে, x/y প্লাস y/x তার স্কোয়ার -3। তাহলে এটা লসাগু করলে কি হচ্ছে, x² + y² ডিভাইডেড বাই xy তার স্কোয়ার -3। এখানে করলে কি দাঁড়াবে, x + y তার স্কোয়ার -2xy ডিভাইডেড বাই xy এই গোটাটা স্কোয়ার -3। তাহলে তোমার কি পেতে হচ্ছে, x + y পেতে হবে। যদি যোগ করি এটাকে, মানে x + y যদি বের করতে চাই, এখান থেকে কি বেরোবে দেখো, এটা কেটে যাচ্ছে, তার মানে 2√6 বেরোচ্ছে, তাই না? আবার তুমি যদি এক্স ওয়াই বের করতে চাও, এক্স ওয়াই বের করলে কি বেরোবে দেখো, √6 + 2, আর এখানে আছে √6 - 2। তাহলে কি হচ্ছে, 6 - 4 = 2। তার মানে তুমি যদি এই ভ্যালুটাকে এখানে বসাও, x + y এর ভ্যালু কত, 2√6, এটা স্কোয়ার মাইনাস 2 × x ওয়ার ভ্যালু 2 ডিভাইডেড বাই x ওয়ার ভ্যালু 2, এই গোটাটা এখানে রয়েছে স্কোয়ার -3। তাহলে এখানে তুমি করলে কি, এখানে এখানে যাচ্ছে, হ্যাঁ, এখানে করলে কি পাবে, 4×6 = 24 -4/2 তার স্কোয়ার -3। তার মানে এখানে কত হচ্ছে, 100 - 3, দ্যাট মিনস 97। অপশন নাম্বার বি ইজ দ্য রাইট আনসার। আশা করি বোঝাতে পেরেছি। চলো, নেক্সট কোশ্চেন। দেখো আমি কি বলছি, তোমরা কোশ্চেনটা প্রথমে পড়ো, পজ করে পড়ার চেষ্টা, মানে পজ করে মানে সলভ করার চেষ্টা করো। যদি না পারো দেন তোমাদের দাদা আছে তোমার সাথে, কোনো সমস্যা নেই। দেখো,
x varies directly with the cube of y, x varies directly with the cube of y and inversely with the square of z, inversely with the square of z. তো এই দুটোকে একসাথে কম্বাইন করলে আমরা একটা এই ভ্যারিসাস চিহ্নটাকে উঠিয়ে একটা কনস্ট্যান্ট কে পাই, দ্যাট মিনস ওয়াই কিউব বাই জেড স্কোয়ার। এবার কি বলেছে দেখো, এক্স এর ভ্যালু 1/36, এখানে আমি 1/36 বসালাম, ইকুয়ালস টু কে এর ভ্যালু আমি জানি না, যখন ওয়াই এর ভ্যালু 2, ওয়াই কিউব করলে কত হচ্ছে 8, ডিভাইডেড বাই জেড স্কোয়ার করলে কত হচ্ছে 3 স্কোয়ার 9, 9 আর 4 কাটলো, তার মানে কে এর ভ্যালু কত হলো 1/32। এর ভ্যালুটা আমি এখান থেকে পেয়ে গেলাম, এর ভ্যালুটা আমরা এখান থেকে পেয়ে গেলাম, কে এর ভ্যালু। অলরাইট, এবার দেখো কি বলতে চাইছি, ভালো মতো বুঝবে, ভালো মতো বুঝবে, ভালো মতো বুঝবে। দেন হোয়াট ইজ দ্য ভ্যালু অফ 800x when এত ইকুয়ালস টু এত, এত ইকুয়ালস টু, আচ্ছা আমরা যদি বলি 800x, তার মানে আমরা এদিকেও গুণ করবো 800 ইন্টু কে ওয়াই কিউব বাই জেড স্কোয়ার, তাই তো? আচ্ছা, এবার আমরা 800x ইকুয়ালস টু কি লিখতে পারি, 800 ইন্টু কে এর ভ্যালু কত 1/32, 1/32 ইন্টু ওয়াই কিউবের ভ্যালু কত 3 এর কিউব মানে 27, আর এখানে জেড স্কোয়ার মানে কত 5 এর স্কোয়ার 25, 32 দিয়ে কাটলে কত হচ্ছে 32 দুগুণে 64, 5 5 32 160, 25 25 কাটা গেল, কত রইলো এখানে 27। তাহলে অপশন নাম্বার বি ইজ দা রাইট অ্যান্সার। ঠিক আছে, এরপর আসি নেক্সট কোশ্চেন, দেখো কি বলছে, এত ইকুয়ালস টু এত এবং এত ইকুয়ালস টু এত, দেন হুইচ অফ দ্য ফলোইং ইজ কারেক্ট, কি বলছে, এটা 2024-এরই সিজিএল এর কোশ্চেন। সিস্টেম হ্যাজ ফাইনাইটলি মেনি সলিউশন। আচ্ছা, অ্যাকচুয়ালি আমি বলি, এটা আমরা এই কনসেপ্টটা আমরা অ্যাকচুয়ালি কোঅর্ডিনেট জিওমেট্রিতে পড়ে থাকি, আমরা কোঅর্ডিনেট জিওমেট্রিতে পড়ে থাকি, কিন্তু অ্যাকচুয়ালি কোঅর্ডিনেট জিওমেট্রি আর অ্যালজেব্রা এরা না ইন্টারকানেক্টেড। ধরো একটা লাইন, এটাকেই যদি তুমি কোনো একটা ইকুয়েশন ফর্মে লেখো তখন তোমাকে অ্যালজেব্রার সহায়তা নিতে হয়, আর অ্যালজেব্রা সেটাকে যদি একটা লিনিয়ার ফর্মে লেখো দেন এখানে একটা লাইন বা কোনো একটা ডায়াগ্রাম এঁকে এখানে করতে পারো। তো ঠিক আছে, এটা কোঅর্ডিনেট জিওমেট্রির সাথে রিলেটেড, আর যেহেতু অ্যালজেব্রা রিলেটেড তাই এখান থেকে এই কোশ্চেনটা অ্যালজেব্রাতেও বলা যেতে পারে। দেখো এবার আমরা মানে ধরো দুটো ইকুয়েশন আছে, আমি বলে দিচ্ছি, এ এক্স ওয়ান প্লাস বি ওয়াই ওয়ান প্লাস সি ওয়ান ইকুয়ালস টু জিরো, আর একটা ইকুয়েশন আছে এ এক্স টু প্লাস বি ওয়াই টু প্লাস সি টু ইকুয়ালস টু জিরো। যদি বিষয়টা এমন হয়, সরি আমি একটু ভুল লিখলাম এখানে, লেট মি রেক্টিফাই, কারেক্টেড। দেখো এ ওয়ান এক্স প্লাস বি ওয়ান ওয়াই প্লাস সি ওয়ান ইকুয়ালস টু জিরো, এ টু এক্স প্লাস বি টু ওয়াই প্লাস সি টু ইকুয়ালস টু জিরো। যদি এটা হয় তাহলে তিনটে ফরম্যাট হতে পারে, একটা মাথায় রাখবে, এ ওয়ান বাই বি ওয়ান, এ ওয়ান বাই এ টু ইকুয়ালস টু বি ওয়ান বাই বি টু। ঠিক আছে, এই দুটো নট ইকুয়াল। 2 নম্বর কন্ডিশন এলো এ ওয়ান বাই এ টু ইকুয়ালস টু বি ওয়ান বাই বি টু নট ইকুয়ালস টু সি ওয়ান বাই সি টু। আর একটা কন্ডিশন আসে, ভালো মতো শুনবে, এ ওয়ান বাই এ টু ইকুয়ালস টু বি ওয়ান বাই বি টু, আর একটা আসে এখানে ইকুয়ালস টু সি ওয়ান বাই সি টু। দেখো যদি এই কন্ডিশনটা হয়, ওয়ান ওয়ান সলিউশন পসিবল, তার মানে যে ইকুয়েশন দুটো দেবে সেটা দিয়ে মাত্র একটাই সলিউশন সম্ভব। এখানে যদি হয় এই দুটো, আর এখানে একটা কথা বলি, লাইন্স, আচ্ছা ওটা পরে বলছি, আমি তার আগে আমি এখানে বুঝিয়ে নিই একটা জিনিস, এখানে নো সলিউশন পসিবল, কেন পসিবল না আমি বলছি, নো সলিউশন পসিবল, আর এখানে ইনফাইনাইট সলিউশন পসিবল, মানে যত খুশি সলিউশন হতে পারে। তিনটের বিষয় কি, এখানে বিষয়টা হচ্ছে, এখানে লাইন্স ইন্টারসেক্ট ইন্টারসেক্ট ইচ আদার, এখানে কি লাইন্স প্যারালাল, লাইন্স আর প্যারালাল, এখানে কি লাইন্স আর সুপার ইম্পোজড। এটার উদাহরণটা কি হবে বলতো, ধরো এরকম এরকম এই পার্টিকুলার পয়েন্টে মিট করছে, ঠিক আছে, আর এটার উদাহরণটা কি, এই যেরকম প্যারালাল, তো এরা কখনো মিটই করবে না, তাদের সলিউশন হবে কিভাবে, তো এটা নো সলিউশন পসিবল। আর লাইন্স আর সুপার ইম্পোজ, তার মানে এই একটা লাইন, এই একটা লাইন গেছে, তো এর ওপর দিয়ে এইখানে আর একটা লাইন গেল, এই যে আর একটা লাইন গেল,
তো কি একটা লাইন ওপরে, মানে এরাও প্যারালাল কিন্তু একে অপরের সাথে উপরিপাতন ঘটেছে, তার মানে হুবহু লাইন, তো অসংখ্য ইনফাইনাইট নাম্বার অফ সলিউশনস পসিবল হবে, ঠিক আছে। এবার আমাদেরকে যে কন্ডিশনটা দিয়েছে সেটা নিয়ে আমরা সলভ করি। দেখো 0.4 ডিভাইডেড বাই, আর এখানে A1 A2 কত 0.3 ইকুয়ালস টু, আমার এটা কত 0.16, এটা ওয়াই কত 0.12 ইকুয়ালস টু, এটা কত 1.7, আর এখানে কত 3.4। তুমি বলো তো এখান থেকে কাটলে কত, এটা কেটে যাচ্ছে, এখান থেকে এটা কাটছে 4, 3 হচ্ছে, তো এখানেও 4/3, এখানেও 4/3, কিন্তু এখানে কাটলে 1/2 হচ্ছে, দেখো। তো এটা কি সমান? এটা নট ইকুয়ালস টু, কোন কন্ডিশনটা এলো, এই দেখো এই 2 নম্বর কন্ডিশনটা এসছে এখান থেকে। 2 নম্বর কন্ডিশনটা কি? নো সলিউশন পসিবল, দ্য সিস্টেম হ্যাজ নো সলিউশন, অপশন নাম্বার সি উইল বি দ্য রাইট অ্যান্সার। বোঝা গেছে? একটু কনসেপচুয়াল ছিল, বাট আশা করি আমি বোঝাতে পেরেছি। আমি কোঅর্ডিনেট জিওমেট্রিতে আরো ভালো করে পড়াবো। দেখো এখানে কি বলেছে, কে এর ভ্যালু কত হলে মানে কে এর ভ্যালু বের করতে হবে, এখানে দুটো ইকুয়েশন দেওয়া, একটা দুটো, এখান থেকে কে এর ভ্যালু বের করে k² + 6 এর মান তোমাকে বের করতে হবে। দেখো A1 কত, এখানে 4 ডিভাইডেড বাই A2 কত k-2 ইকুয়ালস টু, এখানে B1 কত k-2 আর B2 কত 9। তা তুমি কি পাচ্ছ, ক্রস মাল্টিপ্লিকেশন করলে k-2² ইকুয়ালস টু 36। তাহলে এখান থেকে k-2 ইকুয়ালস টু কত পাচ্ছ 6, তাহলে k এর ভ্যালু কত পাচ্ছ এখান থেকে 6 আর 2 8, তাই না? তাহলে তোমাকে চেয়েছে কি k² + 6, দ্যাট মিনস 8² + 6 64 আর 6 70 উইল বি দ্য অ্যান্সার, ঠিক আছে। নেক্সট কোশ্চেন। দেখো এখানে কি বলেছে, এটা আমি তোমাদের পলিনোমিয়াল করার সময় আমি ওই কোয়াড্রেটিক ইকুয়েশন যে লেকচারটা করিয়েছিলাম সেখানে আমি এটা করিয়ে এসেছিলাম, যে এটা আর এটা দুটো পলিনোমিয়াল সেম রিমাইন্ডার করবে যখন এত দিয়ে ভাগ হয়। এবার এত দিয়ে ভাগ হয় মানে x-2 ইকুয়ালস টু 0 তার একটা ফ্যাক্টর, তাহলে x ইকুয়ালস টু এর ভ্যালু কত 2, তাহলে x যদি এই ইকুয়েশনে বসাও তাহলে 2 × 2 এর কিউব প্লাস a × 2 এর স্কোয়ার প্লাস 3 × 2 - 5, এখানে করলে কত হচ্ছে 8, 8 প্লাস 4a প্লাস 6 - 5, ও 8 দুগুণে 16, সরি 8 দুগুণে 16 হবে এটা। তাহলে কি দাঁড়াচ্ছে এখানে 17 প্লাস 4a, আর টু মানে টু এই এক্স এর ভ্যালু যদি এই ইকুয়েশনে বসাও কি হচ্ছে তাহলে 8 + 4 - 4 প্লাস a, 4 4 কাটলো, দ্যাট মিনস 8 প্লাস a, এখানেও যে রিমাইন্ডার হয় এখানেও সেম রিমাইন্ডার হয়, ঠিক আছে। তাহলে যেহেতু রিমাইন্ডার সেম, তাহলে এই দুটো আমরা ইকুয়াল করতে পারি, 8a ইকুয়ালস টু 17 প্লাস 4a, তাহলে এখান থেকে এখানে 8 প্লাস a, না সরি 8 প্লাস a, এটা তাহলে করলে কত হচ্ছে এখান থেকে -9, ওদিক থেকে 3, তাহলে এর ভ্যালু হচ্ছে -3, তাহলে এটাও রিমাইন্ডার এটাও রিমাইন্ডার, তাহলে করলে কত হবে 8 প্লাস অফ -3, এর ভ্যালু কত, রিমাইন্ডারের ভ্যালু চেয়েছেন, ফাইন্ড দ্য রিমাইন্ডার, দেন 5 হবে অ্যান্সার, অপশন নাম্বার ডি। তুমি এটা করো 17 প্লাস 4 ইন্টু -3 12, তাহলে এখানেও কত হচ্ছে 5, তুমি যেখানেই করবে সেখানেই অ্যান্সার হবে 5। নেক্সট কোশ্চেন, ঠিক আছে। আমি প্রত্যেকটা ভ্যারাইটি কভার করার চেষ্টা করছি। দেখো এখানে বলেছে কি x প্লাস ওয়াই, দেখো এখানে আলটিমেটলি যা থাকবে অ্যান্সারে সেটা মাইনাস আকারে হবে তার ডবল, তার মানে অ্যান্সার তো হচ্ছে x⁻32 - y⁻32। 2022-এর সিজিএল মেন্স থেকে আমি দেখে আসছি এই টাইপের অঙ্ক আসছে, ঠিক আছে। তো এটার অ্যান্সার তো হবে এটা, তাতে কোনো সন্দেহ নেই। দেখো এবার কি করেছে, x প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই, x² প্লাস y² x4 প্লাস y4, আর এখানে x8 প্লাস y8 x16 প্লাস y16। দেখো এখানে এই দুটো গুণ করলে কি, এই দুটো গুণ করলে কি x² - y² হবে, তাই না? কারণ কি আমরা কি জানি a প্লাস বি ইন্টু a মাইনাস বি, এটার ফর্মুলা হচ্ছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাই তো। এবার এটা আর এটা গুণ করলে কত হবে x4 - y4, এবার এটা আর এটা গুণ করলে কত হবে x8 - y8, এবার এটা আর এটা গুণ করলে কত হবে x16 - y16, এবার এটা আর এটা গুণ করলে কত হবে x32 - y32, তাই তো। এই হলো এখানকার ব্যাপার। এবার আমি কি বলতে চাইছি, সিজিএল মেন্স, সিজিএল মেন্স 2022-এ বোধহয় একটা কোশ্চেন এসেছিল, আমার যতদূর মনে পড়ছে আমার শিফটেরই কোশ্চেন ছিল। দেখো এখানে না, এই যে এই পুরো জিনিসটা দেওয়া ছিল শুধু এটা বাদ দিয়ে, তো এটার ভ্যালু কত, তো এটা ডিভাইডেড বাই যদি আমি এক্স প্লাস ওয়াই গুণ করি নিচে, এখানে এক্স প্লাস ওয়াই করতে পারি গুণ, তাহলে এটা এটা কেটে গেল, আলটিমেটলি আমি কোনো চেঞ্জেসও করলাম না। তাহলে কি হচ্ছে, এই পুরো জিনিসটার ভ্যালু দাঁড়াবে কোনটা, ঠিক এই যে এটা, আর ডিভাইডেড বাই হবে এক্স প্লাস ওয়াই, এটাই হতো অ্যান্সার, ঠিক আছে। এই হলো ব্যাপার।
ঠিক আছে না? চলো নেক্সট কোশ্চেন কি বলছে দেখো। x4 প্লাস y4, x4 প্লাস y4 ইকুয়ালস টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। তাহলে কি দাঁড়াবে? x4 প্লাস y4 মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 0। এবার আমি কি বলছি একটু শুনবে ভালো মতো। হুম দেখো কি বলছি শুনবে। এখানে চেয়েছে কি এক্স টু দি পাওয়ার 6 প্লাস ওয়াই টু দি পাওয়ার 6। তোমার মনে পড়ে একটা যদি ফর্মুলা আমি এইভাবে লেখার চেষ্টা করি, এটাকে এইভাবে ভাঙি আগে, ওয়াই স্কোয়ার তার কিউব। আচ্ছা, একটা উৎপাদকের ফর্মুলা ছিল না? যেমন এ কিউব প্লাস বি কিউবের তো দুটো ফর্মুলা আমরা পড়েছি, তার মধ্যে একটা উৎপাদকের ফর্মুলা ছিল এরকম এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এবার তুমি আমাকে একটা কথা বলো, এখানে যদি আমি করি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা হলো, আর এখানটা আমরা কি করতে পারি এক্স স্কোয়ার স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার equals to x to the power 4 minus x square y square প্লাস y টু দি পাওয়ার 4। তুমি একটা জিনিস দেখো, এই জিনিসটা ভ্যালুটা 0 দেওয়া আছে না? তো তুমি যদি এটার সাথে এইভাবে গুণ করো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু এখানে যদি 0 করো, তাহলে এটা কত হয়ে গেল? 0। ঠিক আছে, এই হলো ব্যাপার। নেক্সট কোশ্চেন, এটা খুব ভালো কোশ্চেন। দেখো এখানে বলেছে কি এ এক্স প্লাস বি ওয়াই ইকুয়ালস টু 1, আর এখানে কি বলেছে বি এক্স প্লাস এ ওয়াই ইকুয়ালস টু 2ab বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখানে ভ্যারিয়েবল কোনটা? ভ্যারিয়েবল চারটে, আমার ইকুয়েশন মাত্র দুটো, তো আমি বাকি দুটোকে যে কোনো আমার মন মর্জি মতো ধরতে পারি। আমি এখানে ভ্যালু পুট করছি, পুট বি ইকুয়ালস টু ধরো 0। ঠিক আছে, পুট বি ইকুয়ালস টু 0। যদি আমি বি ইকুয়ালস টু 0 পুট করি, তাহলে আমার কি রয়েছে এ এক্স ইকুয়ালস টু, দেখো এ এক্স প্লাস 0 ইকুয়ালস টু 1। এখান থেকে আমি এ এক্স এর ভ্যালু আমি 1 বলতে পারি। এবার এটা কখন হবে? আমি ধরে নিলাম এর ভ্যালু 1 আর এক্স এর ভ্যালু 1। ঠিক আছে, এবার আসো নেক্সট কোশ্চেন। এখানে 0 প্লাস এ ওয়াই ইকুয়ালস টু 2a ইন্টু 0 বাই হোয়াট এভার এখানে থাক স্কোয়ার বাই বি স্কোয়ার, এটা তো 0ই হবে। তার মানে কত হচ্ছে এ ওয়াই ইকুয়ালস টু 0 হচ্ছে, কারণ 0 দিয়ে গুণ করলাম এখানে, তাই না? এবার তুমি আমাকে বলো এ এর ভ্যালু এখানে 1 ছিল আর ওয়াই এর ভ্যালু নিশ্চয়ই 0 হবে, তবেই তো এটা গুণ করে 0 হবে। শোনো আমি কি বলছি ভালো মতো শুনবে। আমি ধরছি এ আর এক্স দুটোই 1, তবেই তো গুণ করে 1 হয়েছে। এবার এ এর ভ্যালু যদি 1 হয়, ওয়াই এর ভ্যালু হ্যাজ টু বি 0, তো মেক দ্য প্রোডাক্ট অফ দোজ টু ইজ 0। ঠিক আছে, এবার যদি এটা হয়ে থাকে দেন হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এক্স ইন টার্মস অফ এ বি। তাহলে এক্স এর ভ্যালু কত? তুমি আমাকে বলো এক্স এর ভ্যালু ইন টার্মস অফ কত। তাহলে তুমি যদি এখানে বসাতে শুরু করো, বি এর ভ্যালু 0 করলে গোটাটা 0 হবে, কিন্তু এক্স এর ভ্যালু তো কত? এক্স এর ভ্যালু 1, তাই না? 1 আসতে হবে, কিন্তু তুমি যদি এখানে 0 বসাও তাহলে গোটাটা 0 হচ্ছে। এখানে এর ভ্যালু কত? এর ভ্যালু 1 বাই 1 প্লাস 1, 1 প্লাস 0, দ্যাট মিনস এর ভ্যালু 1। এটা অ্যান্সার হতে পারে। দেখো এখানে 0 হবে, তো এটা হচ্ছে না, এটা হচ্ছে না। এখানে দেখো কি হচ্ছে 2 ইন্টু এর ভ্যালু 1, 1 প্লাস 0 এর ভ্যালু হচ্ছে 2, তার মানে এটা হচ্ছে না। অপশন নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার। এইভাবে তোমার করতে হবে। ভ্যালু পুট করলে অনেক ইজি, নয়তো যদি মানে বেসিকে ক্যালকুলেশন করতে যাও এটা প্রচুর লেন্দি হয়ে যাবে, ট্রাস্ট মি। দেখো এখানে কি বলেছে, ওরে বাবা এটাও এটাও অনেক লেন্দি হবে। দেখো কি বলেছে এক্স ইকুয়ালস টু 7 প্লাস 3√5। তাহলে এক্স স্কোয়ার ইকুয়ালস টু কি পাবো আমরা? 7 স্কোয়ার প্লাস 3 7 21 দুগুণে 42 √5 প্লাস 45, তাই না? 49 আর 45 করলে 94 প্লাস 42 √5। এবার আমরা যদি 1 বাই এক্স স্কোয়ার করি, 1 বাই এক্স যদি করি, তাহলে কি দাঁড়াচ্ছে 1 বাই 7 প্লাস 3√5। এবার আমরা যদি ওপর নিচে 7 মাইনাস 3√5 দিয়ে গুণ করি, তাহলে কত দাঁড়াচ্ছে 49 মাইনাস 9 5 45, তাই তো? তাহলে এখানে কত দাঁড়াচ্ছে 7 মাইনাস 3√5 বাই এখানে আসছে 4। এবার আমরা যদি এটা স্কোয়ার করি, ভালো মতো শুনবে, এটা যদি স্কোয়ার করি তাহলে কত দাঁড়াচ্ছে? এখানে নিচে তো হচ্ছে 16, মানে এটা স্কোয়ার করে দিয়েছি জাস্ট, তাহলে সেই হিসাব মতো এটারও স্কোয়ার হবে এখানে, একই না? দ্যাটস হোয়াট আই এম ট্রাইং টু ডু। তাহলে এখানে কত হচ্ছে 49 মাইনাস 42 √5, আর এখান থেকে কত হচ্ছে প্লাস 45। সিমিলারলি আমরা বলতে পারি 94 মাইনাস 42 √5 বাই 16, তাহলে কত হবে এখানে 47 মাইনাস 21
√5/8, তাই তো? এবার তোমাকে কি করতে হচ্ছে দেখো, এক্স স্কোয়ার প্লাস 1/x² ইকুয়ালস টু 7, না সরি, এটা 94, সরি 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 সরি, বিষয়টা কি দাঁড়াচ্ছে, 94 প্লাস 42√5 প্লাস অফ 47 মাইনাস 21√5 ডিভাইডেড বাই 8। আচ্ছা, 4 32 2 হাতে হলো 3, 72 1 73, 4 32 2 হাতে হলো 3 এবং 72 3 75, 752 প্লাস 8 2 16 6 হাতে হলো 1, 32 1 33 √5 প্লাস অফ 47 মাইনাস 21√5 ডিভাইডেড বাই 8। কত হচ্ছে তাহলে, 7 2 9, 5 4 9, 799 প্লাস অফ এখান থেকে বাদ দিলে 315। এটা একটু লেন্দি অঙ্ক ছিল। 799 প্লাস 799 প্লাস 315, এই যে অপশন নাম্বার ডি। নেক্সট কোশ্চেন দেখো, লাস্ট ওয়ান অফ দ্য ডে। দেখো কি বলছে, এক্স স্কোয়ার প্লাস এত ইকুয়ালস টু এত, দেন হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এত। দেখো এখানে যখনই এক্স টু দি পাওয়ার 8 দেখলে তার মানে এটা স্কোয়ার করতে হবে। আমার কাছে দেওয়া আছে কি, এক্স স্কোয়ার মাইনাস 11x প্লাস 1 ইকুয়ালস টু 0, তাই তো? তাহলে এখানে লিখতে পারি এক্স প্লাস 1/x ইকুয়ালস টু 11, এটাকে সাইড চেঞ্জ করলাম এবং এক্স দিয়ে ভাগ করে দিলাম। হুম, দেন আমরা যদি এটা স্কোয়ার করি দুদিকে, ধরো এখন স্কোয়ার করি এইভাবে আর এইভাবে, তাহলে কি দাঁড়াচ্ছে, এক্স স্কোয়ার প্লাস 1/x² প্লাস 2 ইকুয়ালস টু 121, তাই তো? তাহলে কি হচ্ছে, এক্স স্কোয়ার প্লাস 1/x² ইকুয়ালস টু 119। অলরাইট, দেখো এটা যদি আমি আবার স্কোয়ার করি তাহলে কি হচ্ছে, এক্স টু দি পাওয়ার 1/4 প্লাস 1/x² প্লাস 2, এটা ইকুয়ালস টু, এবার দেখো 119 এর স্কোয়ার কিভাবে বের করবে, 119 তো লিখলে, এবার এর বেসটা হচ্ছে আমার 100 হয়, স্কোয়ার বের করার নিয়ম শেখাচ্ছি আমি, সিম্পলিফিকেশনে পড়িয়ে এসেছি এটা, সরি নাম্বার সিস্টেমে পড়িয়ে এসেছি স্কোয়ার নাম্বারে, লেকচার নাম্বার 4 আই থিঙ্ক 3 বা 4 আমার মনে পড়ছে না, দেখে নিও নাম্বার সিস্টেমে স্কোয়ার নাম্বার দা কনসেপ্ট বাই শুভম বলে সার্চ করবে, পেয়ে যাবে কিভাবে স্কোয়ার বের করতে হয়। দেখো বেসটা 100, এর চেয়ে কত বেশি, 19 বেশি, তাহলে এটাকে 19 যোগ করো আরো, কত হচ্ছে 138। এবার 19-এর যে স্কোয়ারটা সেটা এখানে আরো যোগ করে দেওয়া এইভাবে, 1 4 1 6 1, 1 4 1 6 1। এবার দেখো কি করছে, x4 প্লাস 1/x4 ইকুয়ালস টু, দুই ওদিকে মাইনাস হলে 14159 হবে, দেন এটাকে ক্রস মাল্টিপ্লিকেশন করছি, x টু দি পাওয়ার 8 প্লাস 1 ইকুয়ালস টু 14159 x টু দি পাওয়ার 4। এবার এটাকে যদি এদিকে নিয়ে আসি, x টু দি পাওয়ার 8 মাইনাস 14159 x টু দি পাওয়ার 4 ইকুয়ালস টু -1। এবার এখানে চেয়েছে কি, এটার ভ্যালু -1 প্লাস 11, তো এখান থেকে যদি করি -1 প্লাস 11, তো কত হবে অ্যান্সার, 10, তাই না? অপশন নাম্বার বি ইজ দা রাইট অ্যান্সার। ঠিক আছে, আশা করি বোঝাতে পেরেছি। আমি ছোট ছোট মানে খুব বেশি অঙ্ক নিচ্ছি না, 10টা করেই রাখছি আপাতত। ঠিক আছে, আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি, প্রত্যেকে বুঝতে পেরেছো অঙ্কগুলো। তোমরা খাতায় নোট ডাউন করতে পারো, আদারওয়াইজ যদি পিডিএফ চাও তাহলে আমার এই দা কনসেপ্ট বাই শুভম এই চ্যানেলে, টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে যাও। চাইলে তোমরা ফেসবুক পেজ ফলো করতে পারো, চাইলে তোমরা মোর কোয়ালিটি লেকচার্সের জন্য এখানেও ফলো করতে পারো। ঠিক আছে, থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাঙ্কস ফর ইউর কাইন্ড অ্যাটেনশন। কারো কোথাও সমস্যা থাকলে আমাকে এখানে মেল করবে, আমি রিপ্লাই করার চেষ্টা করবো। ঠিক আছে, প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাভ এ নাইস ডে, থ্যাংক ইউ অ্যান্ড জয় হিন্দ।